অগস্ট থেকে কিন্তু এই যুদ্ধটা তোদের শুরু। প্রথমে বলতে সিলেবাসটাকে পুরোপুরি 100% শেষ করে দিতে হবে। 25 থেকে 30টা করে এমসিকিউ প্রত্যেক দিন প্র্যাকটিস করবি, আর রবিবার করবি সেলফ টেস্ট। ফুল মার্কস কি করে পাবো? কিওয়ার্ড দিয়ে রিভিশন করবি, স্ক্রিন টাইমিংটা একটু কম করবি, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ বারবার সলভ করবি, ভুল প্রশ্নগুলো নোটবুকে তোরা লিখে রাখবি, আর রাত জেগে যে পড়ছিস আর ঘুমটা অপর্যাপ্ত হবে এমন কিন্তু করিস না। হ্যালো মাই ক্লাস 12 এর ওয়ারিয়ার, কি খবর? তো থাম্বনেল দেখে বুঝেই গেছিস আজকে আমি কি নিয়ে তোদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। অগাস্টের কিছুদিন তো হয়েই গেল, এই অগাস্ট থেকে পড়েও কি সেমিস্টারটা ভালো মতো কমপ্লিট করা পসিবল? একদম পসিবল। তো কিভাবেই তোরা সেটা করবি, তো সেটাই আজকের আমরা ভিডিওটা একটু দেখে নিই। তো প্রথমেই আমাদের কি করতে হবে, এই যুদ্ধ, একটা তো যুদ্ধ, সেমিস্টারটা তোদের কাছে থার্ড সেমিস্টার, অগাস্ট থেকে কিন্তু এই যুদ্ধটা তোদের শুরু। হাতে মাত্র তোদের 6 থেকে 7টা সপ্তাহ আছে, এই প্রত্যেকটা সপ্তাহ কিন্তু তোদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা দেখি এই 6 থেকে 7 সপ্তাহের মধ্যে তোদেরকে কি কি করতে হবে। প্রথমে বলতে সিলেবাসটাকে পুরোপুরি 100% শেষ করে দিতে হবে। প্রত্যেক দিন এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করতে হবে, আর মিনিমাম 3 বার রিভিশন করতেই হবে। আর কি সপ্তাহে একটা করে টেস্ট দিবি। এরপর যদি দেখি এই আগস্টের সিলেবাসটা কি করে শেষ করবি। 1 আগস্ট থেকে 31 আগস্ট, এই যে গোটা একটা মাস তোরা দেখতে পাচ্ছিস, তার মধ্যে আগস্টে কয়েকটা দিন অলমোস্ট চলে গেছে আমাদের। সেখানে কিন্তু একটাই লক্ষ্য যে পুরো সিলেবাস একবার শেষ করে করতেই হবে। নতুন কিছু এই মোমেন্টে যে ছেড়ে দিবি বা নতুন কিছু অ্যাড করবি এটা না ভেবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়বি। এর পাশাপাশি কি করবি, অগস্টের ডেলি একটা রুটিন কিভাবে পড়তে হবে দৈনন্দিন চেষ্টা করবি তোরা 4-5 ঘন্টা করে পড়ার। এর পাশাপাশি হচ্ছে একটা করে চ্যাপ্টার ফিনিশ করবি, এবং সেই চ্যাপ্টারটা ফিনিশ করার সাথে এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে, কারণ তোদেরটা এমসিকিউ বেস যেহেতু সেমিস্টার, এমসিকিউ প্র্যাকটিস না করলে কিন্তু কিচ্ছু হবে না। 30 মিনিট কিন্তু রিভিশন করতেই হবে। শুধু পড়ে গেলাম রিভিশন করব না, সব থেকে বড় ভুল ধারণা। 25 থেকে 30টা করে এমসিকিউ প্রত্যেক দিন প্র্যাকটিস করবি, আর রবিবার করবি সেলফ টেস্ট। এরপর যদি আমি বলি সেপ্টেম্বরটা কি করবি, ম্যাম সেপ্টেম্বরের 21 থেকে তো এক্সাম, তাহলে একদম সময় আর নেই। তখন কিন্তু নতুন কোনো চ্যাপ্টার শুরু করবি না। আগস্ট জুড়ে যেটা পড়ছিস সেগুলোরই শুরু করবি রিভিশন করা, ঠিক আছে? প্রথম এবং দ্বিতীয় রিভিশন করবি। পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করবি ধরে ধরে। পাশাপাশি যেই চ্যাপ্টারগুলোকে দেখলি অগস্টে খুব দুর্বলতা রয়ে গেছে, সেই চ্যাপ্টারগুলোতে একটু বেশি করে জোর দিবি সেপ্টেম্বর মান্থে, এবং পারলে টাইমার দিয়ে পড়াশোনা করবি। এরপর আমি যদি দেখি ফুল মার্কস কি করে পাবো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা প্রত্যেক দিন সলভ করবি, পরীক্ষা পত্রে দেখবি সেইখান থেকে কত প্রশ্ন তোরা কমন পেয়ে যাচ্ছিস। ডিপিপি সলভ করবি প্রত্যেক দিন, এমসিকিউ প্র্যাকটিস করবি, এবং ভুল অ্যান্সারগুলোকে রিভিশন করবি। যদি কোনো উত্তর ভুল হয় সেটাকে কিন্তু কোনো জায়গায় লিখে রাখবি, এবং যখন তোরা প্র্যাকটিস করবি চেষ্টা করবি ভুলগুলোকে ঠিক করে নেওয়ার। আর কি কিওয়ার্ড দিয়ে রিভিশন করবি, তোরা ফ্ল্যাশ কার্ড বানিয়ে নিবি, মাইন্ড ম্যাপ বানিয়ে দিবি। যখন রিভিশন করবি সেই রিভিশনটা যেন তোদের কাছে খুবই ইজি হয়ে যায়। আর আর কি বলছে, কোন কাজগুলো এই 6 থেকে 7 সপ্তাহ একদমই করা যাবে না। প্রথমটা হচ্ছে পড়া জমিয়ে রাখা, আজ পড়বো না, কাল পড়বো, পরশু পড়বো, এই যে তোদের চিন্তা, এটা একদমই এখন থেকে কিন্তু করা যাবে না। প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করবি, শুধু পড়বি এমন করলে কিন্তু হবে না, রিভিশন করতেই হবে। পাশাপাশি মক টেস্ট দিতে একদম ভয় পাবি না। আর রাত জেগে যে পড়ছিস আর ঘুমটা অপর্যাপ্ত হবে এমন কিন্তু করিস না, পর্যাপ্ত ঘুমাবি, এবং ফোনটা একটু কম ঘাটবি, স্ক্রিন টাইমিংটা একটু কম করবি, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে চলে যাই কদিনের জন্য। আর কি করতে হবে, এই যে এমসিকিউতে বেশি নম্বর পাওয়ার গোপন টিক্স, প্রত্যেক দিন যদি চ্যাপ্টার ধরে ধরে 25 থেকে 30টা করে প্রশ্ন করিস, দেখবি প্রত্যেকটা চ্যাপ্টার শেষের পর কত কত প্রশ্ন তোদের কাছে জমা হচ্ছে। চ্যাপ্টার শেষ হওয়ার সাথে সাথে এমসিকিউ করবি, আজকে পড়লাম কাল এমসিকিউ করবো, এই জিনিসটা করবি না। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ বারবার সলভ করবি, ভুল প্রশ্নগুলো নোটবুকে তোরা লিখে রাখবি। তো এই জিনিসগুলো মোটামুটি করিস। এবং এর পাশাপাশি আমি যদি বলি একটা জিনিস মনে রাখবি, আজকের প্রতিশ্রুতি কিন্তু তোদের 21শে সেপ্টেম্বরের সাফল্য। পরীক্ষার দিন যখন তোরা পরীক্ষা দিতে যাবি তখন নতুন কোনো পড়া থাকবে না, তোদের সাথে কেউ থাকবে না, থাকবে শুধু তোদের এই প্রিপারেশন। যার এই প্রিপারেশন খুব ভালো হবে তারাই কিন্তু খুব সহজেই পরীক্ষায় বাজিমাত করে দিয়ে আসবি। তাই মনে রাখবি প্রত্যেক দিন পড়বো, প্রতিদিন রিভিশন করব, এবং কি প্রত্যেক দিন প্র্যাকটিস করবি, এবং শেষ পর্যন্ত
লড়বো। তাই মনে রাখবি যে তুমিই পারবে, ঠিক আছে? তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবি যে কার কোন সাবজেক্টে কত ভালো রিভিশন হয়েছে, প্র্যাকটিস কত ভালো হয়েছে, অবশ্যই কমেন্টস করতে ভুলবি না। তো সকলকে টাটা, দেখা হচ্ছে অপর একটি ভিডিও নিয়ে।